কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ভাগ্যপুর হাই স্কুলের নবনির্মিত সায়েন্স ল্যাব, কম্পিউটার ও আর্ট অ্যান্ড ক্রাফট রুমের উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টেঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না দাস পাল, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ সহ অন্যান্যরা। নবনির্মিত দুইটি বিল্ডিং এর ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী টেঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টেঙ্কু রায় বলেন, রাজ্যে 2018 সালে নতুন সরকার আসার পর থেকে রাজ্যের শিক্ষার মান উন্নয়নে সরকার সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। সারা রাজ্যে স্কুল পরিকাঠামো উন্নয়নে সরকারের 750 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কুল বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী শুধুমাত্র কৈলাসহর মহকুমার উদাহরণ টেনে বলেন যে কৈলাসহরে ভদ্রপল্লী স্কুল বিল্ডিং নির্মাণে 8 কোটি টাকা, রামকমল স্কুল বিল্ডিং নির্মাণে 15 কোটি টাকা এবং আশ্রম স্কুল নির্মাণে 7.5 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এরকম কৈলাসহর মহকুমার মতো সারা রাজ্যের প্রতিটি মহকুমাতেই সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুল বিল্ডিং এর পাশাপাশি জনজাতি এলাকায় রাজ্য সরকার 14টি হোস্টেল এবং ধরতি আভা যোজনায় আরো 7টি হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। জনজাতি এলাকায় হোস্টেল নির্মাণের জন্য সরকার 600 কোটি টাকা ব্যয় করছে। স্কুল বিল্ডিং, হোস্টেল নির্মাণের পাশাপাশি সরকার ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্টাইপেন্ড প্রদান করছে বলেও তার বক্তব্যে তুলে ধরেন মন্ত্রী টেঙ্কু রায়। ব্যাপকভাবে যেটা 15 কোটি টাকা বললাম আমি, রামকমল স্কুল প্রায় 8.5 কোটি টাকা, ভদ্রপল্লী স্কুল 8.5 কোটি টাকা, আমাদের আশ্রম স্কুল। একবার ভাবুন যে আমাদের এই এলাকায়, আমাদের এই ছোট্ট কৈলাসহর মহকুমা কত টাকা নিবেশ সরকার দিচ্ছে স্কুল পরিকাঠামো উন্নয়নের জন্য। আগে কোনোদিন এগুলো আমরা ভাবতেও পারিনি। আর টিম জন্মন প্রকল্প আপনারা জানেন যে জনজাতি এলাকায় 14টি হোস্টেল নির্মাণ করা হচ্ছে এবং পাশাপাশি সেখানে ধরতি আভা প্রকল্পে প্রায় আরো 60টি হোস্টেল নির্মাণ করা হচ্ছে। প্রায় আমরা যদি দেখি সেখানেও প্রায় 600 কোটি টাকা শুধু হোস্টেল নির্মাণের জন্য খরচা করা হচ্ছে। ধরতি আভাতে 250 কোটি টাকা এবং 350 কোটি টাকা পিএম জন্মনে, প্রায় এই 600 কোটি টাকা শুধুমাত্র হোস্টেল ভবন নির্মাণে। একদিকে যেখানে বললাম 750 কোটি টাকা স্কুল বিল্ডিং নির্মাণে, আরেকদিকে প্রায় 600 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র স্কুলের হোস্টেল নির্মাণে ছাত্রছাত্রীদের জন্য। একদিকে যেমন পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, অন্যদিকে ছাত্ররাও আর্থিকভাবে যদি কোনো কারণে বলতে না পারে যে আমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে, পিএমসি স্কিম নিয়ে আসা হয়েছে, যেখানে আমাদের ছাত্রছাত্রী যারা 10 বা 12-এ যারা ভালো রেজাল্ট করছে তাদের জন্য, 10-এ যারা ভালো রেজাল্ট করছে এরকম 100 জনকে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং 12-এ যারা পাস করছে ভালো মার্ক নিয়ে এরকম 100 জনকে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে, তারা তাদের পড়া চালিয়ে যাওয়ার জন্য, কলেজ কমপ্লিট করার জন্য। অর্থাৎ সে কলেজে যখন প্রবেশ করবে তার থেকে কলেজ কমপ্লিট হওয়া, অর্থাৎ 4 বছর কমপ্লিট করা পর্যন্ত তাকে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং 11-12 যারা 10 পাস করছে, 11-12 তাকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এই ধরনের স্কিম চালু হয়েছে এবং আমরা দিচ্ছি। আমাদের এখানে আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে যেমন প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয়েছে, তেমনি আমাদের এখানে নতুন ডিগ্রি কলেজও শুরু হয়েছে। রিপোর্ট আর নিউজ।